তো আশা করি আপনারা সকলেই জানেন এই যে এসএসসি সেকেন্ড এসএলএসটি 10 মার্কস রয়েছে মামলা। তো এই মামলাটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি আমরা সকলেই জানি। কারণ ব্যাপারটা হচ্ছে এই 10 নম্বর যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা মুশকিলে পড়বে কমিশন, ঠিক আছে। তো হাইকোর্টে কিছু মামলা রয়েছে, বিশেষ করে এই 10 মার্কস, এই 10 মার্কস মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলায় একটা নতুন মোড়, আশা করি আপনারা জানেন কেন নতুন মোড়ের কথা বলছি। কারণ ব্যাপারটা হচ্ছে সব ঠিকই ছিল, শুধুমাত্র এজি স্যার অনুপস্থিত ছিলেন তখন, কোনো কিছু শুনানি হচ্ছিল না হাইকোর্টে। তো তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে যে রুস্টার পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এখন কিন্তু মামলা নতুন বেঞ্চে উঠবে, এই যে এসি সেকেন্ড এসএলটি মামলা। জাস্টিস অমৃতা ম্যাম কিন্তু উনি শুনবেন না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো নতুন একটা মোড় হলো এসি সেকেন্ড এসএলটি ম্যাটার, ঠিক আছে। তো একসব প্যানেল রয়েছে, ওএমআর পাবলিশের ম্যাটার রয়েছে, রুলস চ্যালেঞ্জের মামলা রয়েছে। তো কোন বেঞ্চে মামলা উঠবে এটাই হচ্ছে বর্তমানে প্রশ্ন। জিনিস পরিষ্কার যে একসর প্যানেল, দেন ওএমআর পাবলিশ রয়েছে, রুলস চ্যালেঞ্জের মামলা রয়েছে, তো আরও কিছু মামলা রয়েছে। এগুলো ম্যাটার কিন্তু নতুন বেঞ্চেই উঠবে, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু আইনজীবী আর বলেছেন যে হয়তো এইগুলো মামলা একসর প্যানেল, ওএমআর, দেন রুলস চ্যালেঞ্জের মামলাগুলো নতুন বেঞ্চেই উঠবে। কিন্তু এই যে 10 মার্কস মামলা রয়েছে, হয়তো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চেই মামলা থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ ব্যাপারটা হচ্ছে আমরা জানি অনেকদিন যাবৎ কিন্তু এই 10 মার্কস মামলার শুনানি হচ্ছে, সব পক্ষ থেকে কিন্তু শোনা শেষ হয়ে গেছে বর্তমানে। তো কিছু কমিশনের তরফ থেকে শোনা বাকি রয়েছে, এবং এজি স্যার ওনার কিছু 10 to 12 প্যারা বাকি রয়েছে, সে কিছু কিন্তু শোনা বাকি নেই, শেষ পর্যায়ে চলে এসেছে এই মামলার শুনানি। তো হয়তো জাস্টিস অমৃতা ম্যামের বেঞ্চেই কিন্তু শুনানি হতে পারে 10 মার্কস মামলা। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অর্জন করা রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো এসএসসি সেকেন্ড এসএলএসটির শূন্যপদ কী বাড়বে? অনেক জায়গা থেকে কিন্তু আপনারা খবর পাচ্ছেন যে শূন্যপদ হয়তো বাড়তে পারে, এবং ওয়েটিংদের এখানে সুযোগ থাকছে, বিশেষ করে 11-12-এর, ঠিক আছে। 11-12 ভেরিফিকেশন কমপ্লিট, কাউন্সেলিং বর্তমানে প্রায় কমপ্লিট, সুপারিশপত্র কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো অ্যাকচুয়ালি সেকেন্ড এসএলএসটি 11-12-এর অনেকটাই প্রসেস কিন্তু এগিয়ে গেছে, কিন্তু নবম দশম প্রসেস কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। তবে যাই হোক, নবম দশমের কিন্তু ভেরিফিকেশন ইন্টারভিউ ডেটও কিন্তু ডিক্লেয়ার করেছে, আশা করি আপনারা জানেন। তো শিগগিরই হয়তো 9-10 প্রসেস এগিয়ে যাবে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, একজন ফ্রেশার চাকরি প্রার্থী শিশিরবাবু, উনি কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলেছেন, এবং ওনার বক্তব্য হিসেবে আজকে হয়তো হাইকোর্টে যে 10 মার্কস মামলা রয়েছে হয়তো কেস উঠতে চলেছে। অ্যাকচুয়ালি কেস উঠতে চলেছে সেটা নয়, এ বিষয়ে যে কোন রোস্টারে কাছে পরবর্তী সেকেন্ড এসএলএসটি এই যে 10 মার্কস মামলা রয়েছে হিয়ারিং হতে পারে ফিউচারে। তো এই বিষয়ে হয়তো আজকে কোর্টে উঠতে পারে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকেই, হয়তো একটা আপডেট অবশ্যই পাওয়া যাবে, এবং এই বিষয়ে হয়তো আপনাদের বিকেলের দিকে আপডেট দেবো কোন বিচারপতির বেঞ্চে এই 10 মার্কসের মামলা শুনানি হবে পরবর্তীতে। তবে এর আগের খবর তো আশা করি আপনারা জানেন, আইনজীবী সুদীপ্ত স্যার উনি কিন্তু অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে এই মামলার জন্য জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চেই শুনানি হয় পরবর্তীতে, ঠিক আছে, বেঞ্চ যেন পরিবর্তন না হয়। তো তারপরে কিন্তু বিচারপতি অমৃতা ম্যাম উনি কিন্তু বলেছেন যে চিফ জাস্টিস ঠিক করবেন যে কোন বেঞ্চে কোন মামলা উঠবে। চিফ জাস্টিসের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা বলেছেন উনি, কিন্তু কোনো আমার কেসের আপডেট পাওয়া যায়নি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আজকেই হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে যে কোন বেঞ্চে মামলা উঠতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, হয়তো বিকেলের দিকে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব কোন বিচারপতির বেঞ্চে 10 মার্কস মামলা উঠতে চলেছে। এই 10 নম্বর বাতিল মামলা অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকটাই ভাইটাল ম্যাটার, ঠিক আছে। কারণ এই 10 নম্বর যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু পুরো প্রসেসটাই কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে গুরুত্বপূর্ণ মামলা, কমিশনের মাথায় কিন্তু বাজ পড়বে, এটা কিন্তু পরিষ্কার। তো ব্যাপারটা হচ্ছে এখানে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট, হয়তো ভবিষ্যতে কমিশন সরকার এবং ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হবেন, ঠিক আছে। অবশ্যই ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিমও যেতে পারেন। তো এটা কিন্তু চলতেই থাকবে, হয়তো কী হবে ফিউচারে সেটাই হচ্ছে ব্যাপার। যদিও এই বিষয়ে ফ্রেশার চাকরি প্রার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন যে এই মামলা সুপ্রিমে শিগগিরই নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো এই বিষয়ে ফান্ড তোলার কাজ শুরু হয়ে গেছে, আশা করি আপনারা জানেন অনেকে কিন্তু ফান্ড দিচ্ছেন। তো যাই হোক, শিগগিরই হতে এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে। এসএস সেকেন্ড এসএলএসটির শূন্যপদ যে রয়েছে, তো বাড়বে কি না এই বিষয়ে কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত আপডেট নেই, ঠিক আছে। তবে ওয়েটিংদের সুযোগ থাকতে পারে ফিউচারে, ঠিক আছে।
তবে অনেকে বলছেন যে সংবিধান বিরোধী হবে যদি শূন্যপদ বাড়ায়। তবে রাজ্য সরকার যদি চায় তো অবশ্যই কিন্তু অনেক কিছু করতে পারে, একটা জিনিস মাথায় রাখবেন। তো যে গেজেট প্রকাশিত করা হয়েছে সেই গেজেট হিসেবেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এগোবে এবং কমিশন কিন্তু সেই হিসাবেই কাজ করবেন। তবে ভ্যাকেন্সি যদি বাড়ে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো আপাতত ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে কোনো রকম আপডেট নেই এবং ওয়েটিংদের হয়তো বন্ধুরা আপনাদের বলছি হয়তো সুযোগ হতে পারে ফিউচারে। এখন পর্যন্ত কোনো রকম খবর বড়সড় খবর নেই।